আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন, যেখানে হালাল হারামের বিষয় আছে। একজনের প্রশ্ন, নাভির নিচে কাপড় পরা এটা হারাম কিনা? নাভির নিচে কাপড় পরা হারাম কিনা? হ্যাঁ, আপনি যদি আপনার উপরে কোনো, আপনার গায়ে কোনো কাপড় না থাকে, কেবলই যদি একটা কাপড় আপনি সতর ঢাকার জন্য পরেন, সেক্ষেত্রে পুরুষ মানুষের সতরের পরিমাণ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। পুরুষ মানুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই পরিমাণের মাঝখানে কোনো অংশ যদি বেরিয়ে থাকে, তবে অবশ্যই আপনি একটা হারাম কাজ করছেন, কারণ সতর আবৃত রাখা এটা ফরজ, এটা বাধ্যতামূলক। এটা কিন্তু সুন্নাহ বা ওয়াজিব কোনো কিছু না, এটা বাধ্যতামূলক। আপনাকে ঢাকতেই হবে। পুরুষ মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ। এটা যেমন আপনার নাভি থেকে নিচে কাপড় পরলে, নাভি দেখা গেলে অথবা হাঁটু দেখা গেলে, হাঁটুর উপরের কোনো অংশ দেখা গেলে, এটা কাবিরা গুনাহ হবে, হারাম হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি প্যান্ট বা লুঙ্গি নাভির নিচে পরি এবং পাঞ্জাবি অথবা গেঞ্জি, টি শার্ট অথবা অন্য কিছু দিয়ে যদি আমি ফতোয়া দিয়ে গা ঢেকে দিই, সেক্ষেত্রে কি সতর ঢাকা হবে কিনা? হ্যাঁ, শর্ত হচ্ছে নাভি থেকে হাঁটু পরিমাণ ঢেকে রাখা। নাভি থেকে হাঁটু, হাঁটু থেকে নাভির পরিমাণ ঢেকে রাখা, এটা শর্ত। এটা সলাতেরও শর্ত, স্বাভাবিকভাবেও এটা শর্ত। আপনাকে এই অংশটা, এই অঙ্গ থেকে একটা নির্ধারিত, নাভি থেকে হাঁটু, হাঁটু থেকে নাভি, এটাকে আপনার ঢেকে রাখা আপনার জন্য আবশ্যক, বাধ্যতামূলক। এটা আপনাকে করাই লাগবে। তার মানে কথা হচ্ছে, আপনি যদি কোনো কারণে আপনার নাভির নিচে যদি আপনি লুঙ্গি অথবা প্যান্ট পায়জামা পরেন এবং উপরে যদি টি শার্ট ব্যবহার করেন অথবা আপনি পাঞ্জাবি ফতোয়া ব্যবহার করেন, মানে উপরে কাপড় আছে, যে কাপড় দ্বারা নাভির নিচে আপনি নিচের কাপড় পরলেও উপরের কাপড় দ্বারা আপনার সতর ঢাকা পড়ে যায়, তো সেক্ষেত্রে অসুবিধা হবে না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শর্ত হচ্ছে সতর ঢেকে রাখা। নাভি হাঁটুর সতরের অন্তর্ভুক্ত, বরং নাভির নিচ থেকে হাঁটুর উপর সতর, এই অংশ সর্বদা ঢেকে রাখা ওয়াজিব। আর নাভির নিচে কাপড় পরে অন্য কাপড় দ্বারা ঢেকে দিলেও তার সতর ঢাকা হিসেবে গণ্য হবে। মানে এখানে ইসলামী শর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত অংশ যেটা বাধ্যতামূলক আপনার আমার জন্য, সেটা হচ্ছে নাভি টু হাঁটু, হাঁটু নাভি এই পরিমাণ জায়গা ঢাকা থাকা। এখন প্রশ্ন হচ্ছে যে বাকি অংশ খোলা রেখে সলাত আদায় করলে কি সলাত আদায় হবে কি না, মানে উপরের অংশটা যদি খোলা থাকে। তো রাসূল সাল্লাম তো সলাতের সময় লিবাসুত তাকওয়া পরিধান করতেন। তো সলাতের সময় আপনি পুরা শরীর ঢেকে সলাত আদায় করার চেষ্টা করা, কিন্তু পুরুষ মানুষের জন্য ফরজ নাভি থেকে হাঁটু পরিমাণে, বাকি অংশটা ফরজ না। কিন্তু এটা তো আপনি এমন না যে আপনি বাকি পুরা বডি খোলা রাখবেন আর বাকি আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত শুধুমাত্র ঢাকা রাখবেন। এটা সৌন্দর্য নয়। আল্লাহর সামনে দাঁড়াবেন কেন, আপনার এত কাপড় থাকার পরেও সামান্য একটু গরমের অজুহাতে কেন আপনি কাপড়বিহীন, আপনি শুধুমাত্র নাভি হাঁটু ঢাকা যায় এমন একটা কাপড় নিয়ে দাঁড়াচ্ছেন, নিচে কাপড় নাই, উপরে কাপড় নাই, কেমন আপনাকে অর্ধনগ্ন মনে হবে। এজন্য এটা সমীচীন নয়। তবে আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা শরীরে সলাত আদায় করলে সলাত হবে, সলাত ভাঙবে না। নামাজ কিন্তু সলার ভেতরে এটা নাই। তার মানে আমরা নাভি থেকে হাঁটু এই অংশের কোনো একটা জায়গা যদি 3 তাসবিহ পরিমাণ সময় সলাতে খোলা থাকে, আপনার সলাত ভেঙে যাবে, নাকজ হয়ে যাবে, এবং স্বাভাবিক অবস্থায় এটা খোলা রাখার কোনো বিধান নাই। আল্লাহ আমাদের বুঝে আমাদের তৌফিক দিন। আমিন। আসসালাম।